হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের সকলের ভালো লাগবে। আজ রবিবার, সকাল এখন 9টা মতো বাজে। ঘুম থেকে উঠেছি একটু আগে। বাইরে জানালা খুলে দেখলাম বেশ ভালোই রোদ। তবে শীতের সকালে যতই দেরি করে ওঠো না কেন বা যতই বেলা করে ওঠো, শীত লাগবেই। জ্যাকেট পরে নিয়েছি, বেশ ভালোই ঠান্ডা লাগছে। বাইরে গেলে অবশ্য এত ঠান্ডা লাগবে না। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম, তারপরে জানালা খুললাম। এদিকের জানালা বেশি একটা খোলা হয় না, কারণ এই সাইডের জানালা থেকে বেশ ভালো হাওয়া আসে, ঠান্ডা হাওয়া। তার কারণে বেশিরভাগই বন্ধ থাকে। তবে আজকে একটু খুলে দিলাম, অনেক দিন খোলা হয় না। আর ঘরটা কেমন অন্ধকার অন্ধকার হয়ে থাকে, লাইট না জ্বালানো থাকলে। তাছাড়াও এদিক থেকে খুব একটা রোদ আসে না। যখন পড়ান্ত বেলা থাকে তখন একটু রোদ আসে। এই যে গতকাল রাতে কিছু ড্রাই ফ্রুট ভিজিয়ে রেখেছিলাম। ড্রাই ফ্রুটে আছে খেজুর, বাদাম, আমান আর একটা ড্রাই ফ্রুটের নাম আমার ঠিক খেয়াল আসছে না। খেতে খেতে আর খেতে ভালো লাগে না, তবে কিছু করার নেই, খেতে তো হবেই। প্রতিদিন সকালে খালি পেটে ড্রাই ফ্রুট খাওয়া হয়। তার কিছু সময় পরে খেলাম 2টো রুটি, 2টো কলা, আর খেলাম 1 গ্লাস দুধ। খেয়ে দিয়ে চলে এলাম বিছানায়। এক ঝাঁপ জামা কাপড় আছে, সেই কালকে ধুয়ে দিয়েছিলাম, শুকিয়েও গেছিল বেশ ভালোই। ভালো রোদ দিয়েছিল, তবে ভাঁজ করার হয়নি। বেশ ভালোই কালকে রাত হয়ে গেছিল, তবে তুলে এনেছিলাম বিকালবেলা। সময়ের অভাবে আর ভাঁজ করা হয়ে ওঠেনি। যে জামা কাপড়গুলো একটু ভারী আছে বা একটু পুরো আছে, সেগুলো শুকায়নি। সেগুলো হালকা হালকা শুকিয়েছে আর একটু করে বাকি আছে। সেগুলো সকালবেলা বিছানা তোলার পর আবার মেলে দিয়ে এসছি। বেশ ভালোই রোদ উঠেছে কালকের মতো। কালকেও বেশ ভালো রোদ ছিল, তবে পুরো জিনিস তো সবটা শুকিয়ে উঠতে পারিনি। অবশ্য বেশি জামা কাপড় না, একটা জ্যাকেট ছিল আর চন্দনের 2টো ফুল প্যান্ট ছিল। বেশিরভাগ জামা কাপড় শুকিয়ে গেছে। চন্দন থাকলে ওই ভাঁজ করতো, ও ভাঁজ করে দেয় মাঝে মাঝে। তবে নিজের একটা কেমন লাগে একেবারে বসে থাকতে। নিজের সংসার একটু একটু করে নিজে হাতেই সব কিছু করেছি, জানি এইসব কাজে কোনো অসুবিধা হয় না। দাঁড়িয়ে বসে কাজ করতে আবার কিসের অসুবিধা। তবে আমি একদম বসে থাকি না, যেটুকু পারি সেটুকু করার চেষ্টা করি। তবে হ্যাঁ, জামা কাপড় পরিষ্কার করা কাজ এখন আমি করি না। ঘরের হালকা কাজ যেমন রান্না করা, ঘর ঝাড় দেওয়া, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘর মোছা, এগুলো করতে আমার অসুবিধা হয় না। এই যে চিংড়ির দর্শন পাওয়া গেছে অনেকদিন পর। ঢালো ভালো হয়েছে না? না ঢালতে না থাক। ভালো ভালো। কালকে বাজারে গেছিলাম, দেখি চিংড়ি মাছ উঠেছে। চিংড়ি মাছ পাওয়া যাচ্ছিল না 2-3 সপ্তাহ ধরে আমাদের এদিকে। তবে দাম নিয়েছে তোমার 50 টাকা করে শ। এই চিংড়ি মাছের দাম নেয় 20 টাকা করে, 20-30 টাকা করে শ। তবে চিংড়ি মাছ যখন দেখা দিয়েছে এবার থেকে পাওয়া যাবে। লাল শাক দিয়ে রান্না করব, কাটছি তার কারণে। চিংড়ি মাছ কাটলে হাত চুলবে। চিংড়ি মাছ, লোটে মাছ, এইসব মাছ কাটলে আমার হাত চুলবে। তবে কিছু করার নেই, বাড়িতে কেউ বাড়ি নেই। ও বাড়িতে এসছে, ওর কাছে দেবো। এবারে ও আসছে, এবারে দেবো ওর কাছে। এই যে পচা পুকুর, এখানে প্রচুর মাছ আছে। এর ভিতরে সব মাগুর মাছ, কই মাছ, এইসব মাছ এতে আছে। আর মানু দিকে মাছ কাটছে। ভেবেছিলাম রেখে দেবো, এই মাঝে রাখবো না, সামনে নিচ্ছি। ঠিক আছে, তুমি সব আমার কী লাগবে, আবার আনবো। এখন চিংড়ি মাছ পাওয়া যাবে না, হুম এখন হয়ে গেছে, হয়ে গেছে। রাখছি না কিন্তু, না রাখতে হবে না, কেটে নাও পুরোটাই। নেবে 200-300 কত নিয়ে এসছে? 300 না, 300। সব নিয়ে নিচ্ছি। ঠিক আছে, আবার পেলে নিয়ে আসবো। চিংড়ি মাছ এবার দেখা যাবে না, অটোমেটিক পাওয়া যাবে এবার। এতদিন পাওয়া যাচ্ছিল না মনে হয়। নদীতে না পেলে কোথায় পাবে বলো। রান্না বসিয়ে দিয়েছি। এখানে আছে কুমড়ো, আলু আর পুঁই শাক, চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। আর এই যে এখানে আছে লাল শাক, লাল শাক ভাজা হচ্ছে। আর এখানে আছে চিংড়ি মাছ ভাজা। এই চিংড়ি মাছটা দেবো শাকে, আর এটা দেবো কুমড়ো, আলু, পুঁই শাকে। আর এখানে কচুরমুখী ছাড়াতে ছাড়াতে রেখে দিয়েছি। এই যে কচুরমুখী আগে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে ছাড়িয়ে নিচ্ছি, টক করব। এই যে গাছের টক, গাছের তেঁতুল একদম কাঁচা নিচেই পড়েছিল,
কুড়িয়ে নিয়ে এসেছি। আর এখানে আছে রাত্রেবেলার তরকারি, বেগুন, আলু, ওলকপি, শিম একসঙ্গে একটা তরকারি গরম করব বলে বাইরে নিয়ে এসেছি। আর এই চিকেনটাও গরম করব, রান্না হয়ে গেলে সব কিছু গরম করে নেব। তোমার রান্না হলো? এই তো হচ্ছে। কটা বাজে দেখেছো? আর কটা বাজে, মাছ করতে গিয়ে তো দেরি হয়ে গেল। ঠিক আছে, কষা হয়ে গেছে, জল ঢেলে দেবো এবারে। কত সময় লাগে রান্না করতে? গা বন্ধ আমার হচ্ছে, ঠিক আছে। চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজা হয়ে গেছে। ওই কড়াইতে দিয়ে দিলাম কচুরমুখির টক। কচুরমুখি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। টক একটু সেদ্ধ করে নিলে ভালো হতো, তবে ছাল ছাড়িয়ে নিয়ে একেবারে দিয়ে দিলাম। জল ঢেলে দিলাম। আর এদিকে দেখছি কুমড়ো, চিংড়ি মাছ আর পুঁই শাকের তরকারি হয়ে গেছে। কচুরমুখি আগে থেকেই সেদ্ধ ছিল, বেশি সময় লাগেনি তরকারি রান্না করতে। সেদ্ধ কচুরমুখি থেকে কিছু কচু তুলে নিয়েছিলাম, কচু গোলা খাবো বলে। মোটামুটি রান্না সব কমপ্লিট। চান দান করে সোজা চলে এলাম খাওয়ার কাছে। আজকের দুপুরবেলা রান্না কচুরমুখি মাখা, চিংড়ি দিয়ে লাল শাক, আর আছে কচুরমুখির টক। এই যে কুমড়ো, আলু, পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ। আর এখানে আছে গরুর দুধ। দুপুরবেলা খাওয়া হয়, মাঝে মাঝে সকালবেলাও খাওয়া হয়। আর এটা রাতের বেলার তরকারি। ওলকপি, আলু, বেগুন, শিম, কাঁচা টমেটো দিয়ে মাছের তরকারি ছিল। মাছ একটাও নেই, রাতের বেলায় সব খাওয়া হয়ে গেছে। একটুখানি তরকারি বেঁচে ছিল, সেটা দুপুরবেলা গরম করে নিলাম। আর এখানে আছে চিকেন, এটাও রাতের বেলার তরকারি। চিকেনটা একটু গরম করে নিলাম। আজ দুপুরবেলার এইটুকুই খাওয়া দাওয়া। চলুন আজকে দুপুরবেলার খাওয়া দাওয়া সেরে নিই। এই যে খাওয়া দাওয়ায় বসে গেছি। প্রথমে খাওয়া হচ্ছে কচু মাখা দিয়ে, তারপর খাওয়া হচ্ছে ওলকপি, আলু, বেগুনও আছে এর সঙ্গে। লাল শাক দিয়ে চিংড়ি মাছের তরকারি খেতে বেশ ভালো হয়েছিল। আর এই লাল শাকগুলো আমাদের বাগানের। আলু বসানোর সময় আলু বাগানে যে লাল শাকের দানা ছড়িয়ে দিয়েছিল, সেই দানা থেকে লাল শাক হয়েছে। আর একদম কচি কচি, একদম নরম, বেশ ভালো লাল শাকের গাছ হয়েছে, একদম এঁটে গেছে। ডাঁটা হতে এখনও অনেক বাকি। কুমড়ো, আলু, পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের তরকারি খেতেও বেশ ভালো হয়েছিল। তারপরে খেলাম টক দিয়ে, কচুরমুখি দিয়ে চিংড়ি মাছ টক। চিংড়ি মাছ বেশি দিইনি, বেশি ছিল না, ওই 3-4টে মতো দিয়ে। খাওয়া দাওয়ার শেষে ফল নিয়ে বসলাম। আজকে ফলে আছে পেয়ারা, আপেল, লেবু। প্রতিদিন বেদানা খেতে আর ভালো লাগছে না। চলুন আজকের ভিডিওটি ফল খেতে খেতেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। আজকের মতো সবাইকে টাটা।